মানে রহিম, সম্মানিত দেশবাসী, আপনারা তো দেখলেন জয় বাংলা জঙ্গলি হাজী সেলিম আজকে কি বলেছিল, নাকি 16 কোটি লোকের হাতে হাত করা পরে দেওয়া হয়েছে। 16 কোটি লোককে হাত করা পরে রাখা হয়েছে কয়েকটা বছর। আজকে র্যাব, পুলিশ, বিজিবি, যত আইন শৃঙ্খলা বাহিনী আছে সবাই নিরাপত্তা দিতেছে জঙ্গলিদেরকে, মানুষকে শোষণ করে যাচ্ছে, মানুষকে ধ্বংস করতেছে, লুট করতেছে, সবকিছু করতেছে। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুই করার নাই। মায়ানমার মতো এত ছোট্ট একটা দেশে নায়ক রাজ্জাককে তুলে নিয়ে গেছে, কিন্তু তাও এখন পর্যন্ত জঙ্গলিরা কিছু করতে পারে না। তাদের তাদের অপমান তো কিছুই, শুধু জুতা বাড়ে তো তারা খাইতে খাইতে এত বেশি অভ্যস্ত হয়ে গেছে, তাদের কি কোনো লজ্জা আছে? এত নির্লজ্জ তারা। সম্মানিত দেশবাসী, 20 দলীয় জোটের নেতৃবৃন্দ আপনাদেরকে বলতেছে, এখন পর্যন্ত আমাদের বৃহৎ নেতৃবৃন্দর উপর হামলা মামলা সবকিছু দিয়ে রেখেছে, হামলা মামলা সবকিছু দিয়ে রেখেছে, কিন্তু এখন আমরা কি ছাতক ফাঁকির মতো চেয়ে থাকবো আর অত্যাচার সব সয়ে যাব নীরবে? না আমরা তাদের এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করব? এই হচ্ছে যে আমার প্রশ্ন। এই সন্ত্রাসী জয় বাংলারা যখন যখন একটা ধর্মীয় অনুষ্ঠান, যেমন আমাদের মুসলমানদের কোনো ধর্মীয় কিছু হয়, তখন তারা উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, তখন তারা এই সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে দেয়। আজকে জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেবের মামলা শুনানি, মিথ্যা মামলা শুনানি হইতেছে, এমনকি অনেক কিছুই চলতেছে। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা আমরা ভালো করে জানি, কারণ তাকে মৃত্যুদণ্ড হবে কোনো মামলায় নয়, কিন্তু একটা নাটকীয় মঞ্চে। সম্মানিত দেশবাসী, এই নাটকীয় মঞ্চে অনেক দেশপ্রেমিক নাগরিককে হত্যা করেছে, তারপর আমরা নীরবে সবকিছু সয়ে যাব? তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না? তাদেরকে বিচারের আওতায় আনবো না? এটা হচ্ছে জাতির কাছে আমার এই প্রশ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সম্মানিত দেশবাসী, আপনারা অবশ্যই অতি শীঘ্রই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভয়াবহ ডাক আসবে, আমরা তাদেরকে বিচারের আওতায় আনবো। এই বলে বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ।